আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস্টাইল ম্যানুয়াল। আমি আফ্রিদা চলে আসলাম আজকের খুবই মজাদার রেসিপি ভিডিও নিয়ে। আজকের স্পেশাল রেসিপি হলো হাঁসের মাংস ভুনা। আজকে এই রান্নার স্পেশালিটি হলো রান্নাটা আমি করব না, করবে আমাদের শাশুড়ি মা। আপনারা সবাই জানেন আমার শাশুড়ি মায়ের হাতের রান্না খুবই মজা। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনারা এখন যে ভিডিওটি দেখতে পেলেন সেটি কোথায় কমেন্টে জানাবেন কিন্তু। চলুন এখন একে একে উপকরণগুলোর সাথে পরিচিত হয়ে আসি। আজকের হাঁসের মাংসে আমরা ব্যবহার করব বড় 3টা পেঁয়াজ, কিছুটা বাটা নেব, কিছুটা কুচনো নেব। এরপর নিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, মাংসের মশলা, গরম মাংস মশলা, সাথে গোটা গরম মশলা, আর স্বাদ মতো লবণ থাকছে, এবং থাকবে আমার শাশুড়ি মায়ের হাতের সিক্রেট হাঁসের মাংসের মশলা। প্রথমে ননস্টিকে দিয়ে দিয়েছে তেল। হাঁসের মাংসে তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। এরপর দিয়ে দিবে গোটা গরম মশলাগুলো, তেজপাতা, লং, গোলমরিচ। ও আচ্ছা, এখানে তো আগে আম্মু পেঁয়াজ কুচিগুলো দিল। কিছুটা সময় পেঁয়াজগুলো ভেজে নিয়ে বেরেস্তার কালার করে নেবে। পেঁয়াজগুলো যখন অনেকটা সময় ধরে ভাজা ভাজা হয়ে আসবে, তখন সাথে আম্মু গোটা গরম মশলাগুলো এবার দিয়ে দিবে। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যেহেতু আমাদের হাঁসের মাংসের পরিমাণ বেশি ছিল, সেহেতু আম্মু মশলা বেশি ব্যবহার করছে। আমি আবারও বলছি, এখানে আছে দারচিনি, এলাচ, তেজপাতা, লং, কালো গোলমরিচ। এখন সবগুলো একসাথে ভালো করে ভেজে নেবে। এখন আম্মু অ্যাড করবে আদা রসুন বাটা। আমরা সবসময় আদা রসুন বাটাটা একসাথেই রাখি, সুবিধা হয় অনেক বেশি। পেঁয়াজ অনেকক্ষণ ভাজা হওয়ার পরে আমরা আদা রসুন যখন ব্যবহার করব, তখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়, ওটা বেশ ভালোই লাগে আমাদের। কিছুটা সময় আদা রসুনগুলো পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে মশলা ছাড়া, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা আর থাকবে না। এরপর আম্মু অ্যাড করবে পেঁয়াজ বাটা। এখানে প্রায় 2টার মতো পেঁয়াজ বাটা দেওয়া হয়েছে। এখন আম্মু দিয়ে দিবে হলুদ গুঁড়া। আম্মু প্রায় 3 চামচের মতো, 3 চামচ না, প্রায় বেশ খানিকটা হলুদ গুঁড়া দিয়েছে। এরপর অ্যাড করে দিবে মরিচের গুঁড়া। হাঁসের মাংস একটু ঝালঝাল হলে খেতে ভালোই লাগে কিন্তু। এরপর অ্যাড করবে মাংসের মশলা। আমরা কিন্তু সচরাচর সকল হাঁসের মাংসের মশলা, গরু মাংসের মশলা, মাছের মশলা সব কিছু কিন্তু আম্মু হোমমেডই তৈরি করে। এরপর আম্মু দিয়ে দিল গরম মশলা। এরপর স্বাদ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ বুঝে লবণটা ব্যবহার করবেন। এরপর কিছুটা গরম পানি দিয়ে দিব, দিয়ে ভালো করে মশলাগুলো মিশিয়ে কিছুটা সময় জাল করে কষিয়ে নেব। মশলা যত বেশি সময় ধরে কষানো হবে, তত বেশি খাবারের স্বাদটা বেড়ে যায়। অনেকটা সময় হাতে নিয়ে আম্মু মশলাগুলো কষিয়ে নিয়েছে। এরপর দিয়ে দিবে মাংসগুলো। আরেকটা কথা বলি, আমাদের কাছে না হাঁসের মাংস খেতে কিন্তু যতটা ভালো লাগে, হাঁসটা পরিষ্কার করতে তার থেকে বেশি পরিমাণ কষ্ট লাগে। এই জিনিসটা পরিষ্কার করতে কেন এত কষ্ট, আসলে সেটা আমরা বুঝে উঠতে পারি না। খুব কষ্ট হয়েছিল সেদিন আমাদের খালার, দেখলাম এটা পরিষ্কার করতে। একটা পর্যায়ে সে খুব বিরক্ত হয়ে গিয়েছিল। এত ছোটো ছোটো পালক ছিল যে তার খুবই কষ্ট হয়েছিল পরিষ্কার করতে। এরপর আম্মু মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্স করে নেবে।
যাতে করে সবগুলা মশলার গায়ে 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 থাকে মাংসের। এই তো এখন আসলো আসল মশলা নিয়ে। আম্মুর হাতের স্পেশাল সিক্রেট মশলাটা এখন দিয়ে দিচ্ছে। আপনারা যদি সিক্রেট মাংসের মশলার যদি কোনো রেসিপি চান, কোনো ভিডিও চান, তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। এই মশলা ব্যবহারের ফলে মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, ইভেন খুবই মজা লাগে খেতে। আমাদের বাসায় সবাই আমরা হাঁসের মাংস খেতে খুবই পছন্দ করি, বিশেষ করে চালের রুটির সাথে এবং খোলার পিঠার সাথে। আপনারা কী দিয়ে খেতে পছন্দ করেন জানাবেন কিন্তু। অনেকে আবার ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করে। এখন অল্প একটু পানি দিয়ে দিবে, এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে কিছুটা সময় এগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমরা সবাই জানি যে হাঁসের মাংস সিদ্ধ হইতে অনেক সময় লাগে। যতক্ষণ না তেলগুলো উপরে উঠে আসছে ততক্ষণ পর্যন্ত ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এরপর আরও কিছুটা মাংসের মশলা অ্যাড করে দিলাম। কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে যাতে করে মাংসের সাথে পাতলে না লেগে যায়, পোড়া পোড়া যাতে গন্ধ না আসে। আমাদের মাংসটা হয়ে এসেছে, এবার খাওয়ার পালা। আপনারাও বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন কেমন হয়েছে। দেখেন আমার মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।